আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ভিডিও যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসায় আমি আল্লাহর রহমত এতটুকু আসতে পারছি। আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে আমি কখনোই এতটুকু আসতে পারতাম না। দেখেন, আজকে যদি এই গাছটির বয়স হলো আমার 5 থেকে 5.5 মাস বয়স চলে। তো এই গাছের প্রোডাকশনগুলো যদি আমি দেখাই, লতিগুলো যদি দেখাই, আপনারা হয়তো বলবেন সিদ্দিক ভাইয়ের ক্ষেতে অনেক লতি, আমাদের ক্ষেতে লতি হয় না। ভাই, আপনি তো এই জাত নেন নাই, আপনি অন্য জাত সংগ্রহ করছেন। তো আমার এই জাত যদি আপনি নিয়ে আপনি লাগান, রোপণ করেন, অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। এটা 3-4টা জাত আছে আমার কাছে। এখন একটা আছে যশোরের লতিরাজ, একটা আছে নাটোর, একটা আছে বোম্বাই লতিকুচু, আর একটা আছে বাড়ির লতিরাজ এক। এখন আপনারা আড়ানা 50 পয়সার জন্য আপনার চারা থুইয়া যান। তো এই জন্য বলি ভাই, আপনি চারা না থুইয়া আপনি ভালো জাত আগে দেখেন, বুঝেন, শুনেন, পরে চারা সংগ্রহ করেন। আপনি আমি কইলি যে আপনার চারা নেওয়া লাগে এমন কোনো কথা নাই। আপনি আমার ভিডিও দেখেন, তারপর আরো মানুষের ভিডিও আছে ইউটিউবে দেখেন। আমি একজন অরিজিনাল ভাবে কৃষক, আমি নিজে মাঠে কাজ করি, নিজেই সবকিছু, নিজেই চারা অনলাইনে বিক্রি করি, নিজেই বিক্রি, অন্য কারো ভিডিও নাই এই এখানে। তো আমার চ্যানেলে যতগুলো চ্যানেল আছে, আমার সব চ্যানেলেই আমার নিজস্ব ভিডিও, এখানে মানুষের কোনো হাত নাই। আর মানুষের কোনো, আমি ইউটিউবারও, আমি কৃষকও, আমি মাঠে কাজ করি, নিজের খ্যাত নিজে সব কিছু, মানুষের কিছু না। ঠিক আছে? তো আপনারা যদি আমার কাছ থেকে চারা নেন, আমি একজন কৃষক হিসাবে বলতে আছি, যদি আমার কাছ থেকে চারা নেন কখনো ঠকবেন না ভাই। আমার মরণের কথা সবসময় স্মরণ করি। মরণের কথা স্মরণ যে ব্যক্তি না করবে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই মানুষকে ঠগাইবে। ঠিক আছে? যদি প্রোডাকশনগুলো দেখেন, লতিগুলো দেখেন, যে আপনারা হয়তো বলবেন সিদ্দিক ভাইয়ের খেতে এত লতি। ভাই, এই লতি 100% হবে যদি ভালো একটা জায়গা নির্বাচন করে সংগ্রহ করতে পারেন। কীভাবে নির্বাচন করবেন? যে জায়গায় আপনার মনে করেন সবসময় পানি দেওয়া যাবে, আবার মনে চাইলে পানি বন্ধ করা যাবে, সেই সব জায়গায় আপনি এই জাতটা রোপণ করতে পারবেন, লতিকুচু বাড়ির একের। আর যেটা আপনার বোম্বাই লতিকুচু, ওইটা আপনার শুকনো জায়গায় হবে, সপ্তাহ 15 দিন পর বালু মাটিতেও হবে। আর একটা কথা বলে রাখি, বালু যে এলাকা বালু আছে, হ্যাঁ, এই এলাকায় আপনার এই জাতটা হবে, বোম্বাই লতিকুচু। এই জাতটা আপনি সংগ্রহ করতে পারবেন, নিয়ে আপনি লাগাই দেখেন কিভাবে প্রোডাকশন হয়েছে, ধরছে। যেটা আপনি চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর এই জাতটায় ফসল দেবে আপনার, ধরবে যে আপনার 8 থেকে 9 মাস। আর লতিকুচু বাড়ির একে ফসল ধরে 1 বছর। আর যেটা যশোরের লতিরাজ, ওটা সর্বোচ্চ 4 থেকে 5 মাস। আর যেটা নাটোর, ওই একই 4 থেকে 5 মাস। তো কয়টা জাতের কথা কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরলাম। তারপর আপনারা যদি বোঝনে ভুল হয় বা আপনার ভুল হয়, না বোঝেন, অবশ্যই আমার এখানে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা চারা নেওয়ার আগ্রহী, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যত কোনো পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিতে পারেন। যদি আমার কাছ থেকে পরামর্শ নাও নেন, আমার কাছ থেকে যদি আপনি চারা নাও নেন, আমার কাছ থেকে কিন্তু আপনি পরামর্শ নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমত আমি বাংলাদেশে না, সারা বিশ্ব যারা ফোন দেয়, দরকার হয়, অবশ্যই আমি তাদের পরামর্শ দিয়ে থাকি। কারণ কি ভাই, আজকে মরলে কালকে 2 দিন, মানুষকে পরামর্শ দেব না, মানুষ একটা জানে না, সে জানার জন্য আমার কাছে ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করলাম না বা ওর সাথে কথা বললাম না, সায় বা এটা কিন্তু মানুষের ধর্ম না বা মানুষের কাজ না। মানুষ মানুষের কাছে ফোন দিতেই পারে। তো আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি ভালো হবেন, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখেন, এই এর আগে যে আমি আঙ্গুল দিয়ে দেখাইছি, এটা কিন্তু বালু মাটিতে হয়। ঠিক আছে? এই যে আপনার বোম্বাই লতিকুচু, এটা কিন্তু বালু মাটিতে হয়। আর এর লতি প্রোডাকশন দেখছেন কিভাবে ধরছে, দেখার মতন ভাই। 7টা 8টা করে লতি বেরিয়ে ভাই। যদি আপনার 5,000 গাছ থাকে, আপনার 4টা করে ছেড়েন না, তারপর কতগুলা, হ্যাঁ, কতগুলা লতি হয়। তাহলে আপনার ভাই 2 বিঘা 1 বিঘা প্রজেক্ট করে যদি আপনি গুছাই লইতে পারেন, তাহলে আপনার বিদেশের টাকা এখান থেকে ইনভেস্ট হবে, এটা আশা করা যায়। আল্লাহর উপর ভরসা যে ব্যক্তি রাখে, দেখেন কত সুন্দর লতি ধরছে। এটা কিন্তু আপনার এই বোম্বাই লতিকুচুর, এটা কিন্তু বাড়ির লতি। আর আগে যেটা দেখাইছে এটা কিন্তু লতিকুচু বাড়ির এক ছিল। ঠিক আছে? আর এটা কিন্তু বোম্বাই লতিকুচু, দেখেন কত সুন্দর। করডা জাতি আমার কাছে পাইবেন, কোনো সমস্যা হবে না। চারা যদি দরকার হয় তাহলে আমার কাছে নিতে পারবেন। দেখেন, আপনারা অনেক সময় অনেক জায়গায় যা চারা সংগ্রহ করে ঠগেন, ঠগার পরে আমার ফোন দেন, ভাই আমি অমুক জায়গায় দেয়া গ্রামে এলাকায় দিয়ে চারা সংগ্রহ করছি, এখন লতি হয় না, ছোট ছোট লতি ছাউ হয়ে যায়। ভাই হবে না কা? ওটা তো হবে 100%, ওটা তো আপনাকে ঠগাইছে। তা আপনি আগে বোঝেন, দেখেন, শোনেন, পরে চারা সংগ্রহ করেন। আমার কাছ থেকে চারা না হলে একদম কোনো কথা নাই। আপনি যে কোনো জায়গা থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আপনি যদি পরামর্শ মনে হয় আমার কাছ থেকে নেবেন, নেন, সমস্যা নাই। আর বোম্বাই লতি কচুর কিন্তু আপনার গায়ে পাতার উপরে ছাপা ছাপা কালো কালো ছাপা ছাপা থাকে।
এই জাতের। আর লতি কচু বাড়ির এক কপালে তিলে আছে, আবার আর একটা থ্রিরও তিলে আছে, আর 14রও তিলে আছে। ওটাও বাড়ির থ্রি, বাড়ির এক, বাড়ির 14। ঠিক আছে, তিনটা জাতের ভিতরে সবচেয়ে ফসল ধরে বাড়ির লতির আছে এক, কিন্তু অনেকে এই তিনটা জাতে এই দুইটা জাত বিক্রি করে এই জাত কথা কইয়া। তো আমার এই ভিডিও যদি আপনাদের আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।